Law number 3. Whenever asking for help, appeal for people's self-interest, not for their mercy or their gratitude. মানে যদি আপনি কারো কাছে হেল্প চান তাহলে এমন ভাব দেখান যে লাভ আপনার নয় বরং তার হচ্ছে। মনে করুন আপনার কাছে কোনো একটি আইডিয়া আছে, আপনি হয়তো কোনো বিজনেস স্টার্ট করতে চান, আপনি প্ল্যানিং করে নিয়েছেন, আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজিও আছে, সবকিছু একদম পারফেক্টলি সেট করে নিয়েছেন, বাট সেটিকে লঞ্চ করার জন্য আপনার কাছে টাকা নেই। আপনি এখন স্কুল বা কলেজে পড়ছেন, এবার আপনার প্রয়োজন 10,000, 20,000 বা 30,000 টাকা, যাতে আপনি সেই প্ল্যানটিকে এক্সিকিউট করতে পারেন। তো এবার আপনি আপনার এক বন্ধুকে, যার কাছে টাকা থাকতে পারে, তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু আমাকে 10,000 বা 20,000 বা 30,000 টাকা দে, আমি তোকে কিছুদিন পরে দিয়ে দিব। আপনাকে দিবে? হয়তোবা ভালো বন্ধু হলে দিয়ে দিতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার। কিন্তু যদি আপনি তাকে গিয়ে বলেন যে ভাই আজ যদি তুই আমাকে 10,000 টাকা দিস তাহলে 1 বছর পর তোকে আমি 20,000 টাকা বানিয়ে দেব, এবার সে আপনার কথায় কিছুটা হলেও ইন্টারেস্ট দেখাবে, কারণ এখানে শুধু আপনি নিজের স্বার্থ দেখছেন না, তার স্বার্থ নিয়েও কথা বলতেছেন। এই দুনিয়া পুরোটাই স্বার্থের দুনিয়া। দুনিয়া সবার আগে তার নিজের স্বার্থটা দেখে, শুধুমাত্র পিতামাতাকে বাদ দিয়ে। যারাই আপনার কাছে আছে তারা সকলেই কোনো না কোনো স্বার্থের জন্যই আছে। দেখুন, স্বার্থ মানে যে শুধু নেগেটিভ জিনিসই হয় তা নয়, কিছু ভালো স্বার্থও থাকে, কিন্তু স্বার্থ সকলের মধ্যেই থাকে। এটি একটি বেসিক হিউম্যান নেচার। দেখুন, আমি যদি আপনার সাথে র এবং ফ্রেন্ডলি থাকি তাহলে এই ভিডিও বানানোর পিছনেও কিন্তু আমার স্বার্থ রয়েছে, কিন্তু এই স্বার্থ কোনো ভুল স্বার্থ নয়, কোনো নেগেটিভ স্বার্থ নয়। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি ইম্পর্টেন্ট কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। চলুন একটা চমৎকার গল্প শেয়ার করি আপনাদের কাছে। একটি গ্রামে একটি গাছ ছিল, গাছটি প্রায় শুকিয়ে গিয়েছিল। তো একটি কাঠুরে সেটিকে কাটতে এলো। সেই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তাতে বহু পোকামাকড়, পিঁপড়ে, পাখি এরা বাস করতে শুরু করেছিল। তো সকলে মিলে সে কাঠুরেকে রিকোয়েস্ট করতে শুরু করলো যে প্লিজ এই গাছটিকে কাটবেন না, গাছটিকে কেটে দিলে আমরা কোথায় থাকবো? সেই কাঠুরের কি তাদের অনুরোধে কোনো যায় আসে? মোটেই না। কাঠুরে তার কুড়ালকে ধার দিতে শুরু করলো এবং সেই গাছকে কাটার প্রস্তুতি নিল। গাছটিকে কাটতে শুরু করলো এবং অলমোস্ট অর্ধেক কাটা হয়ে গেছে। ঠিক সেই সময় সে লক্ষ্য করলো যে সেই গাছটিতে একটি বড় মৌচাক রয়েছে, আর সেই মৌচাকে প্রচুর পরিমাণে মধু রয়েছে। সেই মধুকে দেখে কাঠুরে সেই গাছটিকে কাটা বন্ধ করে দিল, আর শুধু বন্ধই করলো না, বরং সে এবার থেকে সেই গাছটির দেখাশোনা করতেও শুরু করে দিল। কি বুঝলেন? কাঠুরে যখন ওই গাছের নিজের স্বার্থটাকে দেখতে পেল তখন সে থেমে গেল। আপনি হয়তো ভাবেন যে আমি যদি কারো কাছে কোনো হেল্প চাই, তাকে মেসেজ করে বা কল করে নিজের প্রবলেম জানাই, হোয়াটসঅ্যাপে টাকা ধার চাই, তাহলে হয়তো সে আমাকে হেল্প করে দিবে। যেহেতু আমার কাছে রিয়েল কারণ আছে হেল্প চাওয়ার, হয়তো সে বুঝবে এবং আমাকে হেল্প করবে। আসলেই করবে? কি মনে হয়? করবে না। যতক্ষণ অবধি আপনি তাদেরকে কোনো স্বার্থ দেখাচ্ছেন না, যে ততক্ষণ তারা আপনাকে হেল্প তো দূরের কথা, তারা আপনার কোনো কথাই শুনবে না। তো এবার আপনি কি করবেন? আপনি প্রথমত একটি স্কিল বেছে নিন এবং সেই স্কিলটাতে এতটা মাস্টার হয়ে যান যে দুনিয়ার যেন আপনার থেকে ভালো সেই কাজকে কেউই করতে না পারে। তারপর দেখবেন যে কত ধরনের লোক, ইভেন যাদেরকে আপনি চেনেনও না, তারাও আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে শুরু করে দিবে। আই হোপ 48 লস অফ পাওয়ারের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।